আজ আমি তোমাদের সাথে অনেক দিন পর একটা রেসিপি শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় অনেক ভালো আছি। তো এখানে আমি রান্না করতেছি আজ টক পালং শাক। বলে আমাদের এখানে, অন্য জায়গায় অন্য কোনো নাম আছে কিনা সেটা আমি জানি না। তো এখানে আমি একটু ছোট ছোট মাছ দিয়ে এটা রান্না করব। তার জন্য এই যে মশলাটা সুন্দর করে কষিয়ে এখানে একটু আলু দিয়েছি। আলু দিয়ে আলুটা আর মাছটা একটু আগে জাল করে নিব, কারণ ওই শাকটাতে একটু জাল লাগে না, অল্প 1-2 মিনিট জাল হলেই রান্না হয়ে যায়। তার জন্য আলুটা আর মাছটাকে আগে রান্না করে নিতে হবে। তারপরে যাই হোক না কেন, সবাই কেমন আছো আবারও জিজ্ঞাসা করলাম। আসলে আমার ভালো লাগে না এখন ফেসবুকে ভিডিও ছাড়তে, এটা হচ্ছে মেন কথা। তারপরে হচ্ছে যে ফেসবুক মানে আমার আইডিটা ভালো রাখার জন্য ভিডিও দিয়ে যাচ্ছি, কিন্তু তেমন একটা সময় দেওয়া হয় না। আসলে আমার মনে হলো যে ফেসবুকে এসে মনিটাইজেশন পাওয়াটা যতটা কঠিন, তার থেকে বেশি কঠিন হচ্ছে মনোযোগ ধরে রাখা, এখানে কাজের ইচ্ছাটা ধরে রাখা। সত্যি কথা বলতে আমার ভালোই লাগে না এখন, কি আর বলবো। তারপরেও আইডিটাকে বাঁচিয়ে রাখার জন্য মাঝে মধ্যে কিন্তু এই যে একটু ভিডিও করতেছি দিতেছি, কিন্তু মানে মনোযোগ দিয়ে না, ভালোই লাগে না। যাই হোক, অনেক বেশি বকবক করে ফেললাম। তারপরে এই যে মাছটা কিন্তু জাল হয়ে গেছে, এখন আমি এই যে শাকগুলো দিয়ে দিচ্ছি। তো শাকগুলো দেওয়ার মানে 1 মিনিটের ভিতরেই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যায়, দেখলেই বুঝতে পারবা সবাই। তো এখানে নাড়ানাড়িরও কোনো দরকার নাই, এখানে আমি ঢাকা দিয়ে রাখবো মাত্র 2 মিনিটের জন্য। 2 মিনিট পরেই দেখা যাবে শাকটা একদম সেদ্ধ হয়ে গেছে। দেখো শাকটা একদম সেদ্ধ হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। এই শাকের কালারটা কিন্তু এমনই হয়ে যায়, একদমই গলে গেছে, একটু আস্ত থাকে না, পাওয়াই যায় না খুঁজে। একদমই কিন্তু টক টক লাগে খেতে, আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে, মজা লাগে এই রান্নাটা খেতে। তো কে কে পছন্দ করো এই টক শাকটা খেতে কমেন্ট করে জানাবা। তবে এটা বড় মাছের থেকে এরকম ছোট মাছ দিয়ে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে। আর কে কে খেয়েছো এই শাকটা কমেন্ট করবা। আমি ছোটোবেলায় কখনো খাইনি, এখন খাওয়া হয় মাঝে মধ্যেই, তবে এটা শীতের সময় পাওয়া যায়। তো যাই হোক না কেন, কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই রান্নাটাতে হালকা তেল তেল থাকলে আরও বেশি ভালো লাগে, মজা লাগে। তো আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে। সবার কাছে আমার ভিডিওটা কেমন লাগছে